ময়মনসিংহের মেছুয়া বাজার চালের আড়ত থেকে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন হঠাৎ চালের দাম বৃদ্ধির কারণ কি, আর কোন চালের দাম কত টাকা বেড়েছে? উজ্জ্বল, হঠাৎ করেই যখন আসলে এই চালের দাম সারা দেশে বেড়ে গেল এবং সেই প্রেক্ষাপটটা যদি বলি, ময়মনসিংহে কিন্তু খুবই টালমাটাল একটা অবস্থা। সাধারণ যারা নিম্নআয়ের মানুষ রয়েছেন, যারা চাল কিনতে এসে কিন্তু খুবই হিমশিম খাচ্ছেন এবং বিপাকে পড়ছেন। প্রতিনিয়তই তারা যেটা অভিযোগ করছেন, প্রতি সপ্তাহে কোনো না কোনো চাল 1-2 টাকা করে কেজিতে পাচ্ছে, কিন্তু এবার এক লাফে কিন্তু 5 থেকে 6 টাকা বেশিরভাগ সব ধরনের চালে কিন্তু দাম বেড়েছে। যার কারণ হিসেবে কিন্তু আসলে যারা বিক্রেতা রয়েছেন তারা মিল মালিকদের দোষারোপ করছেন এবং মিল মালিকরা যেটা বলছেন যে ধানের দাম বৃদ্ধি পেয়েছে, এর মধ্যেই কিন্তু আসলে চলছে। আমরা আসার পর দেখতে পেরেছি যে বিশেষ করে কাটারি যে চালটা ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং নাজির শাইল এবং 28-29 প্রজাতির চা ভাত খাওয়ার জন্য এই চালগুলো সবচেয়ে বেশি কিনে থাকে এবং এই চালগুলোতেই সবচেয়ে বেশি দাম বৃদ্ধি পেয়েছে। যেটা বিক্রেতাদের আরও একটি বিষয় আমাদের বলেছেন যে ভারত থেকে যে চালগুলো আমদানি করা হতো, বিশেষ করে নাজির শাইল, কাটারি, সেই চালগুলো আমদানি বন্ধ থাকার কারণে একটা প্রভাব তো পড়েছেই, পাশাপাশি মাঝখানে যে ঈদের একটা বন্ধ গেল, সেই বন্ধের কারণে যারা মিল মালিকরা ছিলেন তারা পুরনো ধানগুলি তারা কিন্তু মোকামে তাদের ছিল এবং নতুন করে তারা ধান কেনে এবং নতুন করে যখন ধান কিনতে যাচ্ছে এবং সব চাপ যখন পড়ছে তখন কিন্তু ধানের দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহের ব্যবধানে আমরা খোঁজ নিয়ে দেখেছি মোটা ধান 1300 টাকা করে এবং চিকন যে ধানগুলো হচ্ছে 1350 টাকা করে। সুতরাং তারা যেটা বলছে যে ধানের দাম বৃদ্ধি পাওয়ার কারণে তাদের খরচ বৃদ্ধি পাচ্ছে এবং প্রচুর যে চাহিদাও তৈরি হয়েছে বাজারে, সেগুলো মেটাতেও কিন্তু হিমশিম খেতে হচ্ছে। ময়মনসিংহে এখন পর্যন্ত চালের সংকট দেখা না দিলেও কিন্তু চাহিদা অনুযায়ী কিন্তু বিক্রেতারা সেই চাল কিন্তু পাচ্ছেন না এবং যার কারণে মিল মালিকরাও কিন্তু দেখা গেছে তারা বলছেন যে তাদের ধান যেহেতু বেশি দামে কিনতে হচ্ছে, তারাও আসলে বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে এবং বিক্রেতারা যেটা বলছেন যে বিশেষ করে মিল মালিকরা যেহেতু তার দাম বাড়িয়ে দিয়েছে, এখানকার যে বড় বড় যারা ব্যবসায়ী রয়েছেন তারাও চালের দাম বাড়িয়ে দিয়েছেন এবং এই বেশি দামে কিন্তু চাল কিনতে হচ্ছে এবং বিশেষ করে খুচরা পর্যায়ে যারা ক্রেতা রয়েছেন তাদেরকে কিন্তু আসলে দিন শেষে এই চালের বেশি দামে চালটা কিনতে হয়, সেই মাসুলটা কিন্তু দিন শেষে সাধারণ ভোক্তাদেরই দিতে হচ্ছে এবং সাধারণ ভোক্তা যারা রয়েছেন তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, চালের বাজারটা মনিটরিং করা এখন খুবই দরকার হয়ে পড়েছে এবং চালের বাজারটা যদি মনিটরিং করা যায় তাহলে হয়তো মজুতদার বা অবৈধভাবে যদি কেউ সিন্ডিকেট করে চালের দামটা বৃদ্ধি করে থাকে সেই বিষয়টি নজরে আনা যাবে। সুতরাং চালের বাজার মনিটরিংয়ের একটা দাবি কিন্তু সাধারণ ভোক্তারা আমাদেরকে জানিয়েছেন। সব মিলে এই ছিল ময়মনসিংহ থেকে চালের দাম বৃদ্ধির সর্বশেষ খবর আমার কাছে। ইমতিয়াজ আহমেদ জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে চালের বাজারের